মেলায় অনুষ্ঠিত হলো আদিবাসী ফ্যাশন শো। খাতড়া মহকুমা প্রশাসন ও মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে 4 জানুয়ারি থেকে শুরু হয়েছে মুকুটমণিপুর মেলা। আর এই মেলাতেই অনুষ্ঠিত হলো সম্ভবত রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শো। এই ফ্যাশন শোয়ে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন ধরনের আদিবাসী পোশাক পরে র্যাম্পে হাঁটলেন আদিবাসী যুবক যুবতীরা। শহরাই উৎসব, বিয়ে সহ আদিবাসীদের বিভিন্ন পূজা পার্বণ সংস্কৃতি তুলে ধরা হয় এদিনের ফ্যাশন শোতে। উল্লেখযোগ্যভাবে ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মন্ত্রী, একজন প্রশিক্ষক সহ মোট 24 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের ফ্যাশন শোতে প্রথমবার অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে এই ফ্যাশন শো এর আয়োজন। কেমন লাগছে এই ফ্যাশন শো, অনুভূতি কেমন? আমাদের অনুভূতি খুবই ভালো। তো এই প্রথমবার এমন বড় স্টেজে পেয়েছি, এটা মুকুটমণিপুর মেলা, সেখানে আমরা এই অনুষ্ঠান করতে পেরে খুবই আমাদের গর্ববোধ হচ্ছে বা ভালোও লাগছে। তো ফার্স্ট টাইম করাচ্ছে, তার মধ্যে ভয় ভয় ছিল, তাও আমরা যে এত করে উঠতে পেরেছি তার জন্য আমাদেরকে যে টিচার আমাদেরকে যে প্র্যাকটিস করাচ্ছিল তারও অনেক হাত আছে এটার মধ্যে। তো আমাদের যে কালচার ছিল তার মধ্যে বিয়ে থেকে আরম্ভ করে পুজো পাঠ, বিয়ে, ধান রোপণ করা, ধান কাটা, মাটি কাটা, দাসায় কারাম, তার মধ্যে সবই ছিল। সব কিছু ওই একই পোশাক পরে? হ্যাঁ, পোশাকগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। পুজো পাঠের পোশাক যেমন বিয়ের পোশাক আলাদা, ধান কাটার সময় যেটা যায় তার পোশাক আলাদা, ধান রোপণ করার পোশাক আলাদা, তার মাটি কাটতে যাওয়ার পোশাক, দাসায় কারাম, সবের পোশাক আলাদা আলাদা। এরপরে চান্স পেলে যাবে? হ্যাঁ, এরপরে চান্স পেলে আমরা এখন যেতে রাজি আছি, কারণ ফার্স্ট টাইম এত বড় স্টেজে করলাম। ভয় ছিল, কিন্তু ভয়টা কেটে গেছে। এখন যদি আমাদেরকে কোথাও বলা হয় যে এখানে যেতে হবে, আমরা যেতে রাজি আছি। কি নাম তো? আমার কেমন লাগলো এই আদিবাসী ফ্যাশন শো অংশগ্রহণ? খুব ভালো লাগলো আদিবাসী ফ্যাশন শোতে। এই প্রথমবার? হ্যাঁ, এই প্রথমবার। কোনখানে আছিস? এর আগে অংশগ্রহণ করনি কোথাও? না, আগে কখনো অংশগ্রহণ হয়নি। কি কি ছিল এই ফ্যাশন শোতে? ফ্যাশন শোতে ছিল আমাদের কালচারের এই বিয়ে, এই ধান কাটা নিয়ে এসব সব কিছুই ছিল। কি নাম? আমার নাম ম্যাম, আদিবাসী ফ্যাশন শো অনুষ্ঠিত হলো, কি করে এলো এই আইডিয়া? আসলে আমাদের মুকুটমণিপুর মেলা কমিটির প্রথম মিটিংয়েই এটা আমরা সকলে মিলে এটার সিদ্ধান্ত হয় যে আদিবাসী ফ্যাশন শো এখানে একটা এবারে আমরা সকলে মিলে ভাবি যে এবছর মুকুটমণিপুর মেলা যেহেতু অনেক বড় স্কেলে ভালো করে হচ্ছে, তো নতুন কি করা যায়। তো সেইটাতে সবারই একটা সম্মিলিত আইডিয়া ছিল যে আদিবাসী ফ্যাশন শো করা হবে, এবং সেইটাই আর কি হলো, এবং সেটা খুব সাকসেসফুলি হয়েছে আর কি। সারা কেমন পাবে? সারাতে খুবই ভালো। যেরকম আমি যখন অডিয়েন্সের আসরে ছিলাম তখন আমি দেখছিলাম যে পেছনে অনেক ভিড় জমেছিল, সকলে ভীষণই এক্সাইটেড ছিলেন এই নতুন একটা কনসেপ্ট, এবং এই এলাকার মধ্যে এটা ওয়ান অফ দ্য ফার্স্ট ট্রাইবাল ফ্যাশন শো, এবং সবথেকে ভালো এখানে লোকাল আদিবাসী ছেলেমেয়েরা এটার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল, তাই ওদের মধ্যেও একটা ভীষণ উত্তেজনা ছিল। তাই সব মিলিয়ে এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। যারা অংশগ্রহণ করেছিল তারা কি সবাই প্রথমেই এই অংশগ্রহণ করেছে? হ্যাঁ, তারা আমাদের এখানকার লোকালি আমাদের কলেজ স্টুডেন্টস এবং লোকাল এখানকারই নতুন ইয়াং ছেলেমেয়েরা যারা আদিবাসী কালচারকে এগিয়ে নেওয়ার জন্যই এই ফ্যাশন শোটা করার প্রয়াস ছিল, এবং তারা খুব ভালোভাবেই সেই দায়িত্ব পালন করেছে। আর আগামী দিনে কোনো উদ্যোগ আরও বেশি কিছু নেওয়ার আছে কি? হ্যাঁ, অবশ্যই। আমাদের মুকুটমণিপুর মেলাতে মেন উদ্দেশ্যই হচ্ছে এখানকার লোকাল আদিবাসী যেই কালচার আছে এবং যে রিচ ট্রেডিশন, হেরিটেজ, সেটাকে তুলে ধরা। তো তার মধ্যে এই ফ্যাশন শো আর একটা নতুন মাত্রা অ্যাড করে দিল এই মেলায়, এবং এই মেলার এই ট্রেডিশন এবং এই ফ্যাশন শো থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী কালচারকে আরও তুলে ধরার আরও পরবর্তীকালে প্রয়াস থাকবে। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, TV5 বাঁকুড়া।